ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বলতে আমরা কি বুঝি? এই প্রক্রিয়াতে হাজবেন্ডের সিমেনকে আমরা প্রসেস করে ভালো স্পার্মগুলো কালেক্ট করে ওয়াইফের ইউট্রাসের ভেতরে যখন স্থাপিত করা হয় সেটাকেই বলা হয় আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এখন হচ্ছে এটা কখন করা হয়? যখন দেখা যায় ইউজুয়ালি হাজবেন্ডের হচ্ছে স্পার্ম কাউন্ট একটু কম থাকে, স্পার্মের মরফোলজিতে, অথবা হচ্ছে তাদের মোটিলিটিটা একটু কম থাকে। আবার কিছু ক্ষেত্রে ওয়াইফের যখন খুব অল্প মাত্রায় কিছু মাইল্ড এন্ডোমেট্রিওসিস থাকে, অথবা হচ্ছে যে সার্ভাইকাল ফ্যাক্টরস থাকে। আরেকটা ক্ষেত্রে যেটা দেখা যায় হচ্ছে আনএক্সপ্লেইন ফার্টিলিটি, লাইক আমরা দুজনেরই হচ্ছে টেস্ট করে দেখেছি বাট হচ্ছে কোনো প্রবলেম আমরা পাইনি। সো সেক্ষেত্রে অনেক সময় আইওআই ট্রাই করতে পারা যায়। এবং এটা প্রসিডিওরটা কি তাহলে? এই ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে ওয়াইফকে ওভার স্টিমুলেশন দেওয়া হয়, মানে ইউজুয়ালি একটা সাইকেলে একটা ফলিকেলে গ্রো করে, কিন্তু ওভার স্টিমুলেশনের মাধ্যমে আমরা হচ্ছে বেশ একটার অধিক ফলিকেলকে গ্রো করতে হেল্প করি এবং তাদের গ্রোথটাকে আমরা মনিটর করতে থাকি থ্রু আউট দ্য সাইকেল। আমরা হচ্ছে মনিটর করে যখন হচ্ছে 18 থেকে 20 মিলিমিটার একটা ফলিকুলার গ্রোথ হয়ে যায় তখন আমরা ট্রিগার করি এসিজি ইনজেকশন দিয়ে। ট্রিগার ঠিক 36 to 40 আওয়ার্স পরে আমরা হচ্ছে হাজব্যান্ডের যে সিমেন্টটা হচ্ছে কালেক্ট করা হয়, যেটাকে প্রসেস অবস্থায় আমরা আর্টিফিশিয়ালি ইনসেমিনেট করি ওয়াইফকে। এটা আসলে খুবই সিম্পল প্রসিডিওর, কোনো অ্যানাস্থেশিয়া লাগে না, তেমন পেইনফুলও না, অফিস প্রসিডিওরই আমরা বলা যায়, অফিস সেটআপেই করা যাবে। সো এটা খুবই একটা সিম্পল প্রসিডিওর। এবং হচ্ছে তার ঠিক 14 দিন পর আমরা হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট করতে বলি। যেটা সবার প্রশ্ন থাকে, এটা সাকসেস রেট কেমন? এটা ইউজুয়ালি দেখা যায় এটা সাকসেস রেট হচ্ছে 20% অ্যারাউন্ড। আসলে ইনফার্টিলিটি যে কোনো ট্রিটমেন্টেই সাকসেস রেট আমরা কখনোই 50% পুরোপুরি বলতে পারি না, বাট এটার ক্ষেত্রে দেখা যায় কি ভালোই রেজাল্ট পাওয়া যায় যদি খুব বেশি সমস্যা না থাকে। আর অনেক সময় দেখা যায় যারা আইভিএফ এর ইন্ডিকেশন থাকে কিন্তু দে ক্যানট অ্যাফোর্ড ইট, হ্যাঁ, অনেক সময় আমরা এটাও ট্রাই করে দেখতে পারি যে